নমস্কার, রাধে রাধে, ওম শান্তি। আমি ডক্টর শিউলি শাহ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কেতু। কেতু প্ল্যানেট শুভ থাকলে আমাদের লাইফে কি কি ভালো হতে পারে এবং কেতু গ্রহ যদি নেগেটিভ থাকে আমাদের লাইফে কি কি ক্ষতি হতে পারে, এটা নিয়ে আজকে বলবো। ঠিক তেমনি সলিউশনও অবশ্যই আপনাদেরকে বলবো। প্রথমত বলি, কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট। কেতু হচ্ছে এজেন্টের কাজ করে। কেতু নিজের কিন্তু ফলাফল সেভাবে দিতে পারে না। কেতু যেখানে বসে থাকে এবং কেতু যেখানে যার এক্সপেক্ট করে বা কেতু যার সাথে বসে থাকে সেরকম রেজাল্টই বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। কিন্তু কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর ট্রানজিটে কেতুর এফেক্ট কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রংভাবে আপনারা বুঝতে পারবেন। কেতু যদি পজিটিভ থাকে তাহলে আপনাদের কি কি ভালো হতে পারে। কেতু যদি পজিটিভ থাকে আপনাদের ইন্টেনশন পাওয়ার প্রচণ্ড হাই হবে। কেতু যদি পজিটিভ থাকে, কেতু পজিটিভ থাকার কারণে আপনারা কিন্তু মোক্ষ লাভ অবধি করতে পারেন। কেতু পজিটিভ থাকলে আপনাদের মেটেরিয়ালের ওপর, মেটেরিয়াল থিংসের ওপর যে ডিজায়ার থাকে মানুষের, সেটা কিন্তু আপনাদের থাকবে না। আপনার ডিজায়ার কোনো কিছু জিনিস নিয়ে খুব বেশি ডিজায়ার হবেন না। কোনো কিছু জিনিস আপনাদের মনে হবে না মেটেরিয়ালিস্টিক সুখ আপনাদের চাই, না হলে হচ্ছে না, স্বাচ্ছন্দ্য চাই, নাহলে হচ্ছে না, এটা হবে না। আপনারা এইসব জিনিস থেকে কিন্তু ডিট্যাচমেন্ট থাকবেন। কেতু যদি পজিটিভ থাকে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও যেমন থাকবে, তার মধ্যে কিন্তু যে কোনো জিনিস কেরিয়ারে বলুন, যে কোনো জিনিস কাজ করতে বলুন, সেখানে কিন্তু অবস্ট্যাকলসও কম আসবে, সব ইজিলি কাজগুলো করে আসতে পারবে। কেতু যদি পজিটিভ থাকে, আমি আগেই বললাম কেতু হচ্ছে ইন্টেনশন পাওয়ার। আপনি কোনো কিছু ঘটনা ঘটার আগেই আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন অ্যাকচুয়াল আপনার সাথে কি হতে চলেছে। কারণ কেতু ইন্টেনশন পাওয়ার যাদের হাই থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে তার আগের থেকে সব কিছু অনুমান করতে পারে, তারা কাল্পনিক চিন্তা ভাবনাটা অনেক বেশি ভালো হয়। কিন্তু কেতু যদি নেগেটিভ থাকে তাহলে কি কি হতে পারে। কেতু যদি নেগেটিভ থাকে তাহলে যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে আপনাদের কিন্তু পুজো পাঠের সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে করবে না, অর্থাৎ আপনারা স্পিরিচুয়াল পার্সন নয়। কেতু যদি নেগেটিভ থাকে আপনারা প্রচণ্ড কাল্পনিক জগতে ভাসবেন। এবং এরকমও হতে পারে কেতুর যখন খারাপ ট্রানজিট থাকে আপনাদের মধ্যে একটা মৃত্যু ভয় অবধি আসতে পারে। আপনারা অযথাই খুব বাজে চিন্তা করবেন, অযথাই নেগেটিভিটি ভাববেন, অযথাই আপনারা যে কোনো জিনিস নিয়ে ভয়ে ভয়ে থাকবেন। কোনো কিছু করতে গেলে আপনাদের মধ্যে ভয় লাগবে, দ্বিধা লাগবে এবং আপনাদের মধ্যে যে কোনো জিনিসের চাহিদার পরিমাণ অনেক বেড়ে যাবে। মনে হবে যেন এক্ষুনি পেলে ভালো হয়, এক্ষুনি করলে ভালো হয়। এবং কেতুর এই নেগেটিভ এফেক্টের জন্য কিন্তু আপনাদের যেটা বেশি প্রবলেম হবে সেটা হচ্ছে আপনাদের শারীরিক দিক থেকেও কিন্তু খুব প্রবলেম হয়। কেতু যখন ট্রানজিটে বাজে গোচর হয় সেটা হচ্ছে যেটা প্রবলেম হয় শরীরে সেটা হচ্ছে স্পাইন প্রবলেম দিয়ে থাকে। এছাড়াও যেটা হয়ে থাকে সেটা হচ্ছে শত্রু ভয়, স্পাইন প্রবলেম। এছাড়াও কেতু যদি নেগেটিভ থাকে তাহলে আপনাদের বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে বলুন আর মেলের ক্ষেত্রেও বলুন, ফিমেল বা মেল ক্ষেত্রেও বলুন, আপনাদের কিন্তু যেটা বেশি প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারনালি কিছু প্রবলেম, ফিমেল অর্গানে কিছু প্রবলেম, ইউরিন প্রবলেম হয়ে থাকে এবং প্রোস্টেট প্রবলেমও কিন্তু হতে পারে। তো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু কেতুর যদি খারাপ মহাদশা চলে বা ট্রানজিটে গোচরে যদি কেতুর পজিশন খারাপ হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন এবং আপনাদের শত্রুতার জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। কাজের সূত্রের জায়গাতেও কিন্তু অবস্ট্যাকল আসবে, বারবার করে কাজটা বারবার করতে হবে এবং কাজটা শেষ পর্যন্ত হয়ে গিয়েও 99% কাজটা পজিটিভ থাকা সত্ত্বেও লাস্টে গিয়ে কাজটা হবে না, কোনোভাবে কাজটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আপনার লাইফে বাধা এবং ব্লকেজ তৈরি হবে। তো কেতুর এই নেগেটিভ রেজাল্ট থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন? কেতুর এই নেগেটিভ এফেক্ট থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনার গণেশজির আরাধনা করুন। কেতুর ইষ্টদেব হচ্ছে গণেশজি। তো গণেশজির আপনারা আরাধনা করুন, গণেশ পুজো করুন এবং কেতুকে পজিটিভ করতে হলে আপনারা স্ট্রিট ডগকে খাবার খেতে দিন, পোষ্য কুকুর নয়। কেতুকে যদি পজিটিভ করতে চান স্ট্রিট ডগকে আপনারা খাবার খাওয়াতে পারেন। কেতুকে যদি পজিটিভ করতে চান গণেশজির আরাধনা করুন এবং কেতুর পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা হালকা সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন এবং কেতুর পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন এবং পুজো উপাসনার সাথে যুক্ত থাকুন। আমার প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার শিউলি সাহা, অবশ্যই বেল আইকন প্রেস করুন
এবং যারা কনসালটেশন নিতে চাইছে নিজের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। রাধে রাধে, ওম শান্তি।